এটি একটি হৃদয়স্পর্শী ঘটনা, যেখানে একজন মুচির বদৌলতে ৬ লক্ষ হাজির হজ কবুল হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একবার হজ শেষে হেরেম শরীফে একটু বিশ্রাম নিচ্ছিলেন। স্বপ্নে দেখলেন ২ ফেরেশতা আকাশ থেকে নেমে এসে একজন অন্যজনকে জিজ্ঞাসা করছেন, এবছর কত মানুষ হজ করতে এসেছে। দ্বিতীয়জন উত্তর দিলেন, ৬ লক্ষ। প্রথম ফেরেশতা আবার জানতে চাইলেন, কতজনের হজ কবুল হয়েছে। উত্তরে তিনি বললেন, কারো হজ কবুল হয়নি। আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা শুনে আমি অস্থির হয়ে গেলাম। এত মানুষ এত দূর থেকে এত কষ্ট করে হজ করতে এসেছে, তবে কি সবার চেষ্টাই বৃথা? তখন ফেরেশতা বললেন, না, শোনো, দামেশকে আলী ইবনে মুয়াফেক নামের এক মুচি আছেন, যিনি পুরনো জুতা সেলাই করেন। তিনি হজ করতে আসেননি, কিন্তু তার হজ কবুল হয়েছে। আল্লাহ তার দয়ায় সেই মুচির উশিলায় সমস্ত হাজিকে ক্ষমা করে দিয়েছেন। আব্দুল্লাহ বললেন, তারপরই আমার ঘুম ভেঙে যায়। সেই আলী ইবনে মুয়াফিকের তালাশে দামেশকে যাবার জন্য আমার মনে প্রবল ইচ্ছা জাগে। বহু কষ্টে দামেস্ক শহরে পৌঁছে সেই মুচির বাড়ি তালাশ করতে লাগলাম। ঘরের দরজায় হাজির হয়ে ডাকাডাকির পর এক ব্যক্তি বাইরে আসলো। নাম জিজ্ঞেস করে জানলাম ইনি তিনি। আমি বললাম, বসুন, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। অতঃপর জিজ্ঞাসা করলাম, আপনি কি কাজ করেন? তিনি বললেন, জুতায় তালি দেওয়া আমার কাজ। তারপর স্বপ্নের ঘটনা আগাগোড়া বর্ণনা করলাম। তিনি জিজ্ঞেস করলেন, ভাই, তোমার নাম কি? আমি বললাম, আব্দুল্লাহ ইবনে মুবারক। এটা শুনেই সে ব্যক্তি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। তারপর হুঁশ হলে আমি বললাম, ভাই, ব্যাপারটি কি, আমাকে বলো। সে বলল, তবে শোনো, গত ৩০ বছর ধরে আমার হজ করার প্রবল ইচ্ছা ছিল। বহু কষ্টে এতদিনে এবার ৩,০০০ দিরহাম জোগাড় করে হজ্জে যাবার জন্য প্রস্তুত হয়েছিলাম। এক রাতে আমার গর্ভবতী স্ত্রী পড়শির বাড়ি হতে রান্না করা গোশতের সুঘ্রাণ পেয়ে তা খাবার জন্য ইচ্ছা করে। সে আমাকে সেখান হতে তার জন্য কিছু গোশত আনতে বারবার অনুরোধ করতে থাকে। আমি অগত্যা লজ্জা ত্যাগ করে তাদের ঘরে গেলাম এবং এত রাতে আসার কারণ জানালাম। ঘরের গিন্নি বলল, ভাই, মাফ করুন, এই গোশত আপনাদের জন্য হারাম, তবে আমাদের জন্য হালাল, কেননা ৭ দিন যাবৎ আমার এই সন্তানদেরকে খাবার কিছু দিতে পারিনি। আজ শহরে বেড়াবার সময় একটি মরা গাধা দেখতে পাই, তা হতে কিছু গোশত কেটে এনে আমার সন্তানদের জান বাঁচাবার জন্য সিদ্ধ করে নিয়েছি। এটাই এখন তাদেরকে খাওয়াবো, কাজেই এটা আপনাদের পক্ষে হারাম। আলী বলেন, এটা শুনে আমার মনে দারুণ ব্যথার আগুন জ্বলে ওঠে। আমি পরক্ষণেই নিজ ঘরে ফিরে এসে সেই ৩,০০০ দিরহাম নিয়ে গিয়ে বৃদ্ধাকে দিয়ে বললাম, এটা দিয়ে তোমার এতিম সন্তানদের লালন পালনের ব্যবস্থা করো, আর এটাই হলো আমার হজ। আমি এই একটি মাত্র কাজ করেছি। এই ঘটনা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে উঠলেন, হ্যাঁ, ফেরেশতা স্বপ্নে সত্যই বলেছেন।